ভারতে অবস্থানরত শেখ হাসিনা এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ফেরত না দিলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না। সরকারের এমন অবস্থানকে স্বাগত জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান। রোববার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শেখ হাসিনা ও ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের ফেরত না দিলে তারেক রহমানের ভারত সফর না করার সিদ্ধান্ত ভারতের প্রতি কঠোর বার্তা। তার ভাষায়, ভারতের মুখের উপর এমন জবাব কোনো প্রধানমন্ত্রীকে এই প্রথমবার দিতে দেখেছেন তিনি। সাদিকুর রহমান খান আরও বলেন, একই দিনে বাংলাদেশ শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে ভয় পায়নি, বরং দেশের সার্বভৌমত্বের পথেও এক ধাপ এগিয়েছে। সরকারের বিভিন্ন নীতি নিয়ে নিজের সমালোচনার কথাও তুলে ধরেন তিনি। তেল, গ্যাস সংস্কার কিংবা দুর্নীতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন এবং ভবিষ্যতেও করবেন বলে জানিয়েছেন। তবে দিল্লির চোখ রাঙানি উপেক্ষা করে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পোস্টে তিনি বলেন, দেশের স্বার্থের প্রশ্নে মানুষের মধ্যে মত ও দ্বিমত থাকতেই পারে, তবে আওয়ামী লীগ, শেখ হাসিনা ও দিল্লির প্রসঙ্গে বাংলাদেশের মানুষের অবস্থান ভিন্ন হওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন তিনি। সাদিকুর রহমান খান আরও বলেন, দিল্লি না ঢাকা, এই প্রশ্নের জবাব জুলাই মাসে বাংলাদেশের মানুষ দিয়ে দিয়েছে। সরকারের সাম্প্রতিক বক্তব্য তিনি সেই জনমতের প্রতিফলন দেখতে পাচ্ছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, দীর্ঘ সময়ের পর এমন দৃঢ় অবস্থান দেশের মানুষের মধ্যে স্বাধীনতার অনুভূতিকে আরও বেশি তীব্র করে তুলেছে। তবে তার এই বক্তব্য মূলত তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট। সরকারের ভারত নীতি, শেখ হাসিনা বা ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ফেরত দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা কূটনৈতিক অবস্থান যাচাই বাছাই করে দেখাটা জরুরি। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।